তো আমার প্রিয় পরিবার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাদার। আজকে তোমরা খুব ভালো আছো, আমিও ভালো থাকার চেষ্টা করছি। তো আজকে হচ্ছে 8ই জানুয়ারি আর বারটা সোমবার। তো সকাল সকাল ছাদে চলে এসেছি। আর ছাদে আসে সবাই জানে আমি হাঁপাচ্ছি, কারণ এই সিঁড়িগুলো দিয়ে উঠলাম এখান থেকে 5তলাতে, পুরো হাঁপিয়ে গেছি। তো যাই হোক, তোমাদেরকে দেখাই। এখন জামা কাপড় মেলতে এসেছি, আছে 9-10টা জামা কাপড় আছে। আর এই দেখো কত ক্লিপ, পুরো যেরকম বুলেট লাগানো থাকে না ওই আগেকার দিনের শোলে মুভি ডাকুগুলো যেরকম থাকতো সেরকম পুরো পরপর ক্লিপ লাগানো। হ্যাপি গেছি। আর শীতকালে জানুয়ারি মাসে 8 তারিখ হয়ে গেল, ঠান্ডা সেরকম ঠান্ডা চলে গেছে, একদম হালকা ঠান্ডা আছে, যেরকম তোমার ওই অক্টোবরের শেষে বা নভেম্বরে থাকে সেরকমই। কিন্তু শীতকালে ঠান্ডা থাকুক না থাকুক, এরকম রোদটা ভীষণ ভালো লাগে। এই যে হালকা হালকা রোদটা দিচ্ছে, সূর্য কোথায় গেল, এই যে ওপরে, এই রোদটা জাস্ট দারুণ লাগে। এই রোদটা খেলে আমার পুরো ঘুম চলে আসে, বাচ্চারা ঘুমায়, বড়রা তো ঘুমিয়ে পড়বেই। আর সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে, ভালোই লাগছে। ওই দেখো ধাপার ময়লার পাহাড়গুলো, ওই চলো এখন করে নিই যে কাজগুলো করতে এসেছি, মেলামেলিটা করে নিই আগে। তো ফাইনালি মেলা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9টা জামা কাপড়, এর মধ্যে আমার আছে, দিদির আছে, আজিজদার আছে, সব মিলিয়ে আছে। মেলা হয়ে গেছে, এখন নিচে যাব, দেখা যাক কি করা যাক। আর ব্লগ করতে সেরকম ভালো লাগে না, শুধু তোমাদের কথা দিয়েছিলাম যে আপডেট দিতে হয়, মিনি ব্লগটা রোজ দিই, মনে মেজাজ একদমই ভালো না। যাই না কি নিয়ে ব্লগ করে বুঝতে পারি না, ওই জন্য তোমাদেরকে বলছি সপ্তাহে একটা হলেও ব্লগ দেবো। আজকে সোমবার, হয়তো এই সপ্তাহে এটাই ব্লগ, আর পরের সপ্তাহে দেবো। আর ইউটিউব গ্রো করুক না করুক সেগুলো নিয়ে কিছু ভাবতে এখন ইচ্ছা করে না, সেই স্পিরিটটাই কোথায় হারিয়ে গেছে। তবু তোমাদেরকে বলছি রোজ আপডেট দেব, তাই দিতে আসি আপডেট। কথা যখন দিয়েছি মারতে দম থাক কথা রাখবো, এটুকু আমি তোমাদের বলতে পারি, আর কিছুই না। তোমরা সুস্থ থাকো, এইভাবেই পাশে থাকো, আমার এটুকুই চাই। চলো ফাইনালি এখন নিচে যাওয়া যাক, নিচে গিয়ে বাদবাকি সবটাই দেখাচ্ছি। আর এখন মিনি ব্লগও আপলোড করার আছে তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো ফাইনালি চলো নিচে যাওয়া যাক। তো আজকে তোমাদের সহজ পদ্ধতিতে বাসন্তী পোলাও করা দেখাবো। তো এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আমি 700 গ্রাম। তো ভাত অলরেডি হয়ে গেছে, আর এদিকে আরেকটু ভাত হচ্ছে, বসানো আছে। তো এটা হয়ে গেলেই বানাবো। তোমার দেখিয়ে দিই কী কী নিয়েছি। আদা বাটা নিয়েছি, আগে বলি তোমাদের নুন নিয়েছি, হলুদ নিয়েছি, চিনি নিয়েছি, আর ঘি নিয়েছি। ঠিক আছে, এটা আমার রেড কাউর ঘি আছে, এটা আমরা বাড়িতে ইউজ করি, তো এটাই নিয়ে নিয়েছি, খুব ভালো স্মেলটা। কাজু কিশমিশ রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, আধখানা করে নিয়েছি। গোলাপ জল নিয়েছি, গরম মশলা, আদা বাটা, তেজপাতা, ভাজা লঙ্কা, লাল লঙ্কা, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। তো এগুলো সবই লাগবে। তোমাদের প্রসেসিংটা আমি দেখাচ্ছি, দেখতে থাকো। আশা করি তোমাদেরও খুব উপকার হবে আর ভালোও লাগবে। তো চলো সবটা শেয়ার করছি। আর এখন ঘড়িতে বেজে গেছে 12:30। তো দেখতে থাকো, আমি পুরো পোলাওটাই তোমাদের সাথে শেয়ার করবো, কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি সবটাই দেখাবো। ওদিকে বাবুও ঘুমাচ্ছে, মানে আমার ভাগনামশাই তো ঘুমাচ্ছে। আর এদিকে ফোনে গান চলছিল, তাই জন্য মিউট করে দিয়েছি, কারণ কপিরাইটের ব্যাপার। তো এখানে সব কিছু মশলা দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর একদম অন্য পদ্ধতিতে করছি এটা। তারপর আমি এখানে তোমার হচ্ছে একদম লো আঁচে করব, আর পুরোটাই ঘিতে করব, তেলের কোনো ইউজ হবে না একদম। আর এদিকে বাবুর স্কুল থেকে ভাত চলে এসছে, আর ডিমও চলে এসছে, এই দেখো। আর এদিকে তো আমার হচ্ছেই, তৈরি হচ্ছে অলরেডি। তো অলরেডি অনেকটাই ঘি পুরো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, পুরোটাই হাফ ঘিতে হয়েছে, মানে পুরো বয়ম ভর্তি ঘি ছিল। তো ফাইনালি আমার হয়ে গেছে পোলাও, একদম ঝরঝরে পোলাও, দেখতেই পাচ্ছ। কাজু আছে, কিশমিশ আছে, সব কিছু যা যা দেখালাম সবই আছে। এই দেখো একদম ঝরঝরে। আর এখানে নিয়েছি টেস্ট করেছিও, একদম ঠিক আছে, মিষ্টি নুন এভরিথিং ইজ ওকে। তো এবার নামিয়ে নেবো, সাইডে রাখবো এটা, এখানে তেল গরম করব। তো যখন খাবো তখন তোমাদেরকে দেখাচ্ছি।
ঝোল নেই একটু সামান্য, কাত কাপ পড়বে ঝোল। হ্যাঁ বেশ বেশ বেশ। হ্যাঁ আজকে সকালে উঠে মা বললো বাজার থেকে মাংস নিয়ে আসতে। তো তোমাদের সাথে শেয়ার করি কেন হঠাৎ করে পোলাও বানালাম সেটা বলছি। সেটা হচ্ছে মা চলে যাওয়ার একদিন আগে আমাকে বলেছিল যে বাসন্তী পোলাও আর চিকেন কষা খেতে খুব ইচ্ছা করছে। তখন আমার একটু কাজের চাপ ছিল, তাই আমি বলছিলাম 2 দিন দাঁড়াও, আমি ঠিক বানাবো, তোমাকে দেবো। আর সবাই বলে, আমি জানি না আমি কেমন বানাই, বাড়ির সবাই বলে বা যারা আমার হাতে খেয়েছো তোমরা প্রত্যেকেই বলেছো যে আমার হাতে বাসন্তী পোলাওটা ভালোই হয়। তাই মাকেও দিতে ইচ্ছা করছিলো, তাই মাকে দিলাম আজকে খেতে, আর আমরাও ঘরে ভাগ করে খেলাম। আগে মাকে দিলাম, কারণ মা তো জাস্ট হয়তো দেহত্যাগ করেছে, কিন্তু মা আমাদের মধ্যে ছিল, আছে, সারা জীবন থাকবে, এটা আমি বিশ্বাস করি। আর যারা যারা বাবা মা হারায়, বিশেষ করে আমার কাছে মা তো প্রচণ্ড প্রিয় ছিল, তো তারা আমার কথা বুঝতে পারছে যে এটা কিরমভাবে বলাটা উচিত। সত্যি মা কোনোদিনও আলাদা হতে পারে না, মা সবসময় আমাদের মধ্যে আছে, ছিল আর থাকবো। জন্মের পরে মাকে দেখেছি, আর মৃত্যুর সময় যাতে মায়েরকে সরাসরি না দেখতে পেলেও হয়তো মায়ের মুখটা যাতে আমি চোখ বন্ধ করে দেখতে পারি, এটুকুই চাই। তো সেই কারণেই আজকে আমি হঠাৎ করে বানালাম। তো যাই হোক, ব্লগটা বেশি বড় করব না। যদি আজকে ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। প্রতিবারের মতো এবারেও বললাম, এভাবেই পাশে থেকো তোমরা, যেভাবে আমার পাশে ছিলে, আগেও ছিলে। অনেকেই ব্লগ দেখে জানতে পেরেছে আমার এই খবরটা, তো তারা আমার পাশে থেকো। যারা নতুন সদস্য আছো তাদেরকেও বলবো একটু ভালোবাসা দিও, একটু ভিডিওটা দেখো, পাশে থেকো, আর কিছু চাই না, এভাবেই সঙ্গে থাকো, এটুকুই চাই। আর এরা তো আমার বাড়ির সদস্য, আমার বাড়ির চারদিকে এরা থাকে, এরা অনেকগুলো আছে, আজকে একটাকে পেয়েছি তাই তোমাদেরকে ছবি তুলে দেখালাম। তো তোমরাও খুব 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 ভালো থাকো এভাবেই, আর পাশে থেকে যাও আমার। আমিও তোমাদের অনেক 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 ভালোবাসি। আর বেশি কিছু বলে ব্লগটা বেশি বড় করব না। তো চলো ফাইনালি বলবো টাটা, খুব ভালো থাকো তোমরা, আমি ভালো থাকার চেষ্টা করছি, দেখা যাক কতটা ভালো থাকতে পারি। তো টাটা।